তো আর একদিন পরেই উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য মাত্র 70টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে দেখে যেতে বলবো। আমি আশা রাখছি উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি বিষয় থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি ভালোভাবে রেডি থাকে, তাহলে এখান থেকে তোমরা আসন্ন ফিলোসফি বা দর্শন পরীক্ষায় অনেক এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা দর্শন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব প্রথম অধ্যায় যুক্তি থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। 1. যুক্তিবিদ্যার জনককে? উত্তর এরিস্টটল। 2. যুক্তি কয় প্রকার? উত্তর 2 প্রকার। 3. লজস শব্দটির অর্থ কি? উত্তর চিন্তা। 4. অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলা হয়? উত্তর যুক্তি। 5. যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য রূপে মিশ্রিত হয় বা নিঃসৃত হয় তাকে কোন যুক্তি বলে? উত্তর হয়ে যাবে অবরোহ যুক্তি। 6. একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা কি হয়? উত্তর হয়ে যাবে সম্ভাব্য। 7. বৈধতা বা অবৈধতার প্রশ্নটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে অবরোহ যুক্তির সঙ্গে। 8. যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে? উত্তর হয়ে যাবে বৈধ। 9. ড্যাশ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না। উত্তর হয়ে যাবে বৈধ। 10. বৈধতার প্রশ্নটি জড়িত কার সঙ্গে? উত্তর হয়ে যাবে যুক্তির আকারের সঙ্গে। 11. অবরোহ যুক্তি বিজ্ঞান কি ধরনের শাস্ত্র? উত্তর হয়ে যাবে আকারনিষ্ঠ শাস্ত্র। 12. অবরোহ যুক্তির আলোচ্য বিষয় কি? উত্তর হয়ে যাবে যুক্তির আকারগত বৈধতা। 13. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় কি হয়? উত্তর হয়ে যাবে নিশ্চিত। এরপর দেখে নেব 14 দাগে কোন যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি কি হবে? কোন যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি হবে বৈধ ও অবৈধ উভয়ই। এরপরে 15. যুক্তি হলো ভাষায় প্রকাশিত কি? উত্তর হয়ে যাবে অনুমান। 16. যুক্তি বলতে কি বোঝায়? উত্তর আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। এরপরে দেখে নেব 17. আদর্শ যুক্তির দুটি অংশ কি কি? উত্তর সিদ্ধান্ত ও হেতুবাক্য। 18. হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে? উত্তর সিদ্ধান্ত। 19. যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলে? উত্তর হয়ে যাবে সিদ্ধান্ত। এরপরে 20 দাগে যুক্তি কি ধরনের প্রক্রিয়া? উত্তর হয়ে যাবে মানসিক প্রক্রিয়া। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায় বচন থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। তার আগে তোমাদেরকে বলে রাখছি, আমরা ইতিমধ্যে দর্শন বা ফিলোসফি বিষয়ের লাস্ট মিনিটের সাজেশন চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারোনি, আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, শেষ মুহূর্তে মাত্র 7 থেকে 8টি প্রশ্ন তোমাদের সবথেকে গুরুত্ব দিয়ে দেখে যেতে বলা হয়েছে। তোমরা যদি সেই 7-8টি প্রশ্ন ভালোভাবে দেখে যেতে পারো দর্শন বিষয় থেকে, প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন সেগুলির মধ্যেই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দর্শন বিষয় থেকে গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নের ভিডিওটি দেখে নিও। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায় বচন থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। তো দেখে নাও 1 নম্বরে একটি বচন সর্বদা কি হয়? উত্তর হয়ে যাবে সত্য, মিথ্যা। 2. একটি নিরপেক্ষ বচনের অংশ কয়টি? উত্তর 4টি। 3. সাধারণত বচন কি ধরনের বাক্য? উত্তর হয়ে যাবে ঘোষক বাক্য। 4. কোন বচনে কেবল বিধেয় পদ ব্যপ্য হয়? উত্তর হয়ে যাবে অবচনে। 5. এ বচনের যে পদটি ব্যপ্য হয় সেটি কি? উত্তর হয়ে যাবে উদ্দেশ্য পদ। এরপর 6. উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যপ্য হয় কোন বচনে? উত্তর হয়ে যাবে ই বচনে। এরপর 7. উদ্দেশ্য পদ অব্যপ্য হয় কোন বচনের? উত্তর হয়ে যাবে বিশেষ বচনের। 8. বিধেয় পদ ব্যপ্য হয় কোন বচনে? উত্তর হয়ে যাবে নর্থক বচনে। এরপর 9. গুণ ও পরিমাণ অনুসারে বচন কয় প্রকার? উত্তর হয়ে যাবে 4 প্রকার। এরপর দেখে নেব 10 দাগে যে বচনের দুটি পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না সেটি কি বচন? উত্তর হয়ে যাবে নিরপেক্ষ বচন। 11. বচনের প্রতিকায়িত রূপকে কি বলে? উত্তর হয়ে যাবে বচনাকার। এরপরে 12. শর্ত অনুযায়ী বচন কয় প্রকার ও কি কি? উত্তর হয়ে যাবে 2 প্রকার, প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন। 13. পূর্বগ ও অনুগ এই 2 এর ব্যবহার হয় কোন বচনে? উত্তর প্রাকল্পিক বচনে। 14. প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কি বলে? উত্তর পূর্বগ। 15. প্রাকল্পিক বচনের দ্বিতীয় ভাগকে কি বলে? উত্তর হয়ে যাবে অনুগ। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। তার আগে আবারও বলে রাখছি, এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর আগামীকাল আমি দর্শন বিষয় থেকে হাতে গোনা মাত্র কয়েকটি এসএকিউ প্রশ্নের ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটাও যাতে তোমার কাছে পৌঁছে যায় আগে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে না। এরপর দেখে নেব তৃতীয় অধ্যায়
তৃতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও। বচনের বিরোধিতা ও বিরূপতা, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে, 1 নম্বরে এরিস্টটলের মতে বচনের বিরোধিতা কত প্রকার? উত্তর হয়ে যাবে 2 প্রকার। 2 বিরোধানুমান কত প্রকার? উত্তর হয়ে যাবে 4 প্রকার। 3 একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট কোন কোন বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে? উত্তর আই ও ও বচনের মধ্যে। এরপরে 4 অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য কি হবে? উত্তর হয়ে যাবে অনিশ্চিত। 5 একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে কোন বিরোধিতা বলা হয়? উত্তর অধীন বিপরীত বিরোধিতা। 6 যদি ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এ বচনের সত্যমূল্য কি হবে? উত্তর হয়ে যাবে অনিশ্চিত। 7 একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্যমূল্য কি হবে? উত্তর হয়ে যাবে মিথ্যা। এরপর দেখে নেব 8 দাগে যে প্রশ্নগুলি পড়বে। 8 একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট কোন কোন বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে? উত্তর এ এবং ই বচনের মধ্যে। 9 একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে কোন বিরোধিতা বলা হয়? উত্তর বিপরীত বিরোধিতা। 10 কি আছে? আই বচন সত্য হলে ই বচন কি হবে? উত্তর হয়ে যাবে মিথ্যা। 11 ই বচন সত্য হলে আই বচনের সত্যমূল্য কি হবে? উত্তর হয়ে যাবে মিথ্যা। 12 যদি এ বচন মিথ্যা হয় তবে ও বচন কি হবে? উত্তর সত্য। 13 এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত অবচনের সত্যমূল্য কি হবে? উত্তর হয়ে যাবে মিথ্যা। এরপরে দেখে নেব 14 বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নর্থক বচনের সত্যমূল্য কি হবে? উত্তর হয়ে যাবে মিথ্যা। এরপরে 15 সাবেকি বিরোধিতার বর্গক্ষেত্র অনুযায়ী যদি এ বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ই বচনের সত্যমূল্য কি হবে? উত্তর হয়ে যাবে অনিশ্চিত। এরপরে দেখে নেব 5ম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। তো দেখে নাও 5ম অধ্যায় নিরপেক্ষ ন্যায়, এই অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন। একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে কয়টি আশ্রয় বাক্য থাকে? উত্তর হয়ে যাবে 2টি। 2 পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে সেটি কি? উত্তর সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। 3 নিরপেক্ষ ন্যায়ের কোন সংস্থানে হেতুপদ সর্বদাই উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে? উত্তর হবে দ্বিতীয় সংস্থানে। 4 সাধ্যপত্তি সাধ্য আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে সেটি কি? উত্তর সিদ্ধান্তের বিধেয় স্থানে। 5 নেই অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম কি? উত্তর হেতুপদ। 6 নে অনুমান কত প্রকার? উত্তর 2 প্রকার। 7 একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে কয়টি আশ্রয় বাক্য থাকে? উত্তর হয়ে যাবে 2টি। 8 একটি বৈধ নিরপেক্ষ ন্যায়ের কয়টি পদ থাকে? উত্তর 3টি। 9 নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি? উত্তর 5টি। 10 নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা কয়টি? উত্তর 4টি। 11 যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি কি হবে? উত্তর তৃতীয় সংস্থান। 12 নিরপেক্ষ ন্যায় অনুমানের যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে কি বলে? উত্তর সাধ্যপদ। 13 নিরপেক্ষ ন্যায় অনুমানের যে সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে সেগুলি কি কি? উত্তর প্রথম ও তৃতীয় সংস্থান। 14 ন্যায়ের 4টি সংস্থানে সর্বমোট মূর্তির সংখ্যা কয়টি? উত্তর 256টি। 15 নিরপেক্ষ ন্যায় বৈধ মূর্তির সংখ্যা কয়টি? উত্তর 19টি। 16 এ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? উত্তর প্রথম সংস্থানে। এরপরে 17 ফেস্টিনো মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? উত্তর হয়ে যাবে দ্বিতীয় সংস্থানে। 18 ডিমারিস মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? উত্তর চতুর্থ সংস্থানে। 19 কোন নিরপেক্ষ ন্যায় অনুমানের আশ্রয় বাক্য দুটিতে যদি হেতুপদ একবারও ব্যাপ্য না হয় তবে ন্যায়টিতে কোন দোষ হয়? উত্তর হয়ে যাবে অব্যাপ্য হেতু দোষ। এরপরে 20 দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন, কোন বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্ত পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে। এই নিয়মটি লঙ্ঘন করতে যে দোষ হয় সেটি কি? উত্তর হয়ে যাবে অবৈধ সামান্য দোষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি প্রথম থেকে 5ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি আপলোড করলাম। তোমরা যারা 6ষ্ঠ থেকে বাকি অধ্যায়েরও এমসিকিউ প্রশ্নের ভিডিওটি চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরের কোনো একটা ভিডিওতে আমি বাকি অধ্যায়েরও এমসিকিউ প্রশ্নগুলি তুলে ধরবো, তাই সেই ভিডিওগুলো যাতে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য বারবার বলছি তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবে না, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটি শেষে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, আমরা ইতিমধ্যে
দর্শন বিষয়ের লাস্ট মিনিটের সাজেশন চ্যানেলে আপলোড করেছি, সেখানে আমি মাত্র 7 থেকে 8টি প্রশ্ন গুরুত্ব দিয়ে দেখে যেতে বলেছি। সেই প্রশ্নগুলি যদি রেডি করে পরীক্ষা দিতে যাও, প্রত্যেকটি বড় প্রশ্ন সেগুলি থেকেই কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। তোমরা যারা লাস্ট মিনিটের দর্শন বিষয়ের লাস্ট মিনিটের সাজেশনটি দেখতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করে অবশ্যই লাস্ট মিনিটের সাজেশনটি দেখে নিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।